আমাদের 203-এর ছেলে মেয়ে কতটা দুষ্টু দেখেন, ভিডিও শুরু করার আগেই টাটা দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে তো আর সেটা হবে না, পুরো ভিডিও জুড়ে ওদেরকে রাখবো। আর আজকের ভিডিওর ক্যাপশন যেটা, আমাদের 203-এর মাসিক ইনকাম কত সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমাদের ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা সারাদিন ঘরের মধ্যেই ব্লগ করি, বাইরে কোথাও যাই না বা ঘোরাঘুরি করি না। তো এই ধরনের সিম্পল ব্লগগুলো দিয়ে মাসে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। অন্যরা করে কি টাকার পরিমাণটা বলে না, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি টাকার অ্যামাউন্টটাও বলে দিব। এইদিকে মাশাআল্লাহ আমাদের 203-এর মেয়ে তার 2 মাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। গাইস, ইউটিউব থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন মজার মজার খাবার খাচ্ছি। আসলে ঘটনাটা মোটেও এমন না, আমাদের হাজব্যান্ড না খেয়ে রোজা ছিল। আর গত 1 সপ্তাহ ধরে আমাদের সংসারে এত ঝামেলা হচ্ছিল, শেষমেশ তো আমরা জামাইয়ের পছন্দের গরুর মাংসের তরকারিও একদম পুড়িয়ে ফেলি, মাঝখানে আবার মেয়ের চেহারার উপরে পাতিল পরে কেটে একদম দাগ ফালিয়ে দিছি। সেটা আপনাদেরকে আর এখন দেখালাম না, কারণ টানা কয়েকদিন ধরে শুধুমাত্র আমাদের দুঃখ কষ্টের ব্লগই যাইতেছিল। তাই ভাবলাম যে আপনাদেরও তো বিরক্ত লাগতে পারে, এই জন্য একটু নর্মাল ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। তো জামাই আমাদেরকে এইসব নিয়ে কিছু বলে না, কিন্তু 1 সপ্তাহ পর 203-কে ক্যামেরার সামনে এমন ধুলাই দিছে যে কান্নাই করে দিছে। আপনারা যদি আমাদের গত 1 সপ্তাহের ব্লগগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা সংসারে একের পর এক কত কত ঝামেলা হতে পারে। এবার আপনাদেরকে বলি যে এত মজার মজার খাবার খাওয়ার পেছনে কালো অধ্যায়টা কি। আমাদের জামাই হচ্ছে না খেয়ে রোজা ছিল, এই কথা শুনে শাশুড়ি মা এমন বকাঝকা করছে, তারপরে আবার এই খাবারও নিয়ে এসছে আমাদের জন্য হালিম রুটি আর তার ছেলের জন্য বিরিয়ানি। সেই দিন রাত্রে আমাদের জামাই হুট করে এসে বলতেছিল যে সে নাকি রোজা রাখবে। এত রাতে হুট করে আমি কি এনে দিব, ঘরে তেমন কিছুই ছিল না, তাই একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম পোলাওর সাথে। এই বিষয়টা নিয়ে আমি একটা শর্টস আপলোড করছিলাম, সেখানে একজন আপু কমেন্ট করছিল যে আলু ভাজিও তো করে দিতে পারতেন। আসলে আপু, আমার কাছে মনে হয় পোলাওর সাথে না আলু ভাজিটা যায় না। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেছেন না, কিন্তু এটা আসলে পোলাও ছিল। আর এই পেঁয়াজ বেরেস্তা পোলাও দিয়ে খেতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। আমি এমনিতে একটু স্লো খাই, তার উপর আবার এমন শুকনা শুকনা খাবার। আচ্ছা গাইস, আমাদের ছাদে একটা দোলনা লাগালে কেমন হবে বলেন তো? আপনাদের কার কার বাসায় দোলনা আছে আর দামটা কেমন একটু কমেন্টে ধারণা দিয়ে যাবেন। আমি তো ভাবছিলাম দোলনার দাম মনে হয় 8 থেকে 10,000 টাকার মধ্যে হবে, কিন্তু এখন দাম শুনে তো আমার পুরো মাথা ঘুরতেছে। বলে যে মিনিমাম দামই নাকি 20 থেকে 22,000 টাকা। আমার তো মনে হয় ইউটিউবে সারা বছরের ইনকাম দিয়ে আমরা দোলনা লাগাতে পারবো না। আর এই যে আমাদের 2টা বাচ্চাকে দেখেন, একটু যদি বৃষ্টি পড়তে দেখে না ওদের শুরু হয়ে যায় ছাদে নিয়ে যাও বৃষ্টিতে ভিজবো। আর সেই যে কি কান্নাকাটি শুরু করে দেয়, তাই আমার সতীন ওদেরকে নিয়ে আসছিল ছাদের চিলেকোঠার ঘর বলে না এটাকে, না জানি কি বলে, সেখানে দাঁড় করিয়ে রাখছে। বলছে যে বৃষ্টিতে ভিজা যাবে না, মানে ওদের ঠান্ডা জ্বর কোনোভাবে যেতেই চায় না এখনো পর্যন্ত ঠান্ডা, এর মধ্যে বলে যে ওদেরকে নাকি বৃষ্টিতে ভিজিয়ে নিতে যাবে। আচ্ছা, এখন তো মনে হয় বর্ষাকাল, সারা বাংলাদেশে বৃষ্টি পড়তেছে, আমাদের এখানে একটু পরপর বৃষ্টি। কিন্তু গত রাতে যে এমন ভয়ঙ্কর অবস্থায় গেছে বজ্রপাতে, আপনারা আমাদের গতকালের ব্লগটা যারা দেখছেন তারা হয়তো বা ভাবতে পারেন আমাদের ছেলেমেয়েরা ঈশান নামাজ পড়তেছে, কিন্তু না, ওরা সারা রাত জেগেছিল, জেগে থেকে তারপর ফজরের নামাজ পড়ছে। বিষয়টা কত ইন্টারেস্টিং না? আর আমার না এই বৃষ্টির দিনে রান্না বান্না বলেন, ঘরের কাজ বলেন, সব কিছু করতে অনেক ভাল লাগে, কারণ গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে। কিন্তু একটা জিনিস ভাল লাগে না, কারেন্টটা চলে যায়। আর আমার আজকে আপনাদেরকে শুধু বাইরের দৃশ্যটাই দেখাতে ইচ্ছে করছে, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কি যে সুন্দর লাগতেছে। তবে এত কিছুর মাঝে একটা দুঃখের কথা কি জানেন, এই বৃষ্টি দেখে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতেছিল, যে এই বৃষ্টিটা যদি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা যেদিন ঘটছে সেদিন পড়তো তাহলে হয়তো বাচ্চাদের কষ্ট একটু কম হতো। আপনাদেরকে আর অপেক্ষা না করে এবার বলেই দিই আমাদের 203-এর মাসিক ইনকাম কত। তার আগে বলে নিই, আমরা 203 কিন্তু আমাদের ইউটিউবের প্রথম পেমেন্টটা হাতে পেয়ে গেছি। আর এটা নিয়ে আগামীকাল একটা ব্লগ আসবে, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা একটা শর্টসে দেখছেন, আমাদের কাছে মেসেজও আসছে, আবার বাইরে বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টির মধ্যে ভিজেই আমরা গেছিলাম পেমেন্টটা তুলতে। তো আমাদের প্রথম ইনকাম যেহেতু, অভিজ্ঞতা অন্যরকম ছিল, আপনারা কেউ কিন্তু ব্লগটা মিস করবেন না। এখন আপনাদেরকে বলি যে
আমাদের 203-এর মাসিক ইনকাম কত, ইউটিউব থেকে আমরা ঠিক কত টাকা ইনকাম করি। 4, 5, 6। আপনারা আবার কেউ ভাববেন না যে 40, 50, 60 হাজার, এরকম না, আসলে 4, 5, 6 হাজার। আমরা যে ধরনের ভিডিও দেই সেখান থেকে এই অ্যামাউন্টটাই ঠিক আছে। আমাদের জামাই ব্লগে আসে না, আমরা 203 যা পারি টুকিটাকি তাই আপলোড করি। আর আপনারা তো এটাও জানেন যে যেই ভিডিওর কন্ট্রোভার্সি বেশি সেই ভিডিওতে টাকাও বেশি। আর এই যে এইদিকে আমি করতেছিলাম ঢেঁড়সবাজি, আর অন্য চুলে আপনাদের ভাইয়ার জন্য মুরগি বোনা। আরে হ্যাঁ, আমার এখন একটা কথা মনে হয়েছে, আমি তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি। ওই যে হালিম খাওয়ার টাইমে কিন্তু আমাদের মেয়ে আপনাদেরকেও খাইয়ে দিছিল, আপনারা সেটা মনে মনে খেয়ে নেবেন। নিজের মনকে সন্তুষ্ট করে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের ছোট্ট মেয়েটা কত সুন্দর করে আপনাদের মেহমানদারি করছে। আর এই যে সর্বশেষ আমাদের 2 অভাগা সতীনের জন্য পাবদা মাছ নাকি শুটকি মাছের মতো দেখা যায়, সেটা রান্না করতেছিলাম। মানে আমাদের ঘরে সবার টেস্টই আলাদা আলাদা, এক একজনের জন্য এক একটা রান্না করতে হয়। আর এই রান্না করতে করতে আমাদের সারা দিন পার করে ফেলি। যেহেতু রান্না বান্নাটা আমি করি আর আমি একটু আস্তে ধীরে কাজ করি, আমার সারা দিনই লেগে যায় রান্না করতে। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।